হাই বন্ধুরা, তো দেখো আমি কি করছি। আজ আমাদের গার্সি, তো আমি গার্সির নিয়ম পালন করছি। তো তোমরা কিভাবে গার্সি করো আমি জানি না, তো আমাদের নিয়মে যেটা আছে আমরা সেটাই করছি। আর আমাদের আশ্বিনে জায়গায় আশ্বিনেই খাই। তো দেখো আমরা ফ্যামিলিতে 4 জনা, তো নামে নামে একটা করে প্রদীপ জ্বালাতে হয়। তো প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি, এখন ঠাকুরের সামনে সাজিয়ে দেবো। তারপরে যাব বাইরেও অনেক কাজ আছে। তো দেখো আমি তুলসী তলায় চলে এসেছি। তুলসী তলায় আগের থেকে সব সরঞ্জাম মানে রেডি করে রেখেছিলাম। দেখো আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। এবার সিঁদুরের ফোঁটাগুলো দিয়ে দেব। মানে যা যা সরঞ্জাম ওখানে ছিল সবটাতে 3টে করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। ভাবছো খড়ের আটিটা ওখানে কেন? তো খড়ের আটিটাও আমাদের লাগে, কেননা আমাদের গরু আছে বাড়িতে, সেই জন্য আমাদের সব কিছুই জাগাতে হয়। ছেলে মেয়ের বই খাতা, সিঁদুরের কৌটো, মানে যাবতীয় যা লাগে, চাল ডাল সবই ওখানে সাজানো আছে। তো তোমাদের সবই দেখাবো। দেখো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, নাইলে বুঝতে পারবে না। তো আমার পুজোটা শেষ হয়ে এসছে। আর তোমরা যারা যারা গার্সি করো, গার্সি করতে ভালোবাসো, তো তাদেরকেই বলছি তোমরা কিভাবে গার্সি করো আমি জানি না। তো দেখো আমি বলেছিলাম দেখাবো, তো সবটাই দেখিয়ে দিলাম তোমাদের। আর তোমরা যারা যারা গার্সি করতে ভালোবাসো তারা একটা করে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, আর তোমাদের গার্সিটা আমাকে দেখাবে। নইলে আমি কি করে বুঝবো? আমার তো শেখার কিছু আছে। আমার থেকে যদি তোমরা কিছু শিখে থাকো, আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর দেখো শেষ পর্যন্ত তো দেখাবই। তো দেখো আমার পুজোটা শেষ হয়ে এসছে। তো আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখো আমার মেয়ে এটা, তো আজ আমাদের কুলো পিঠাতে হয়। তো মা বললো, মা আমি কুলাটা পিঠাবো, আর মন্ত্রটা আমিই শিখিয়ে দিয়েছিলাম। কুলোটা পিঠাচ্ছে আর বলছে, আশ্বিন গেল কার্তিক এলো, মা লক্ষ্মী ঘরে এলো, ডাকমশা তুই ভাটু যা, অলক্ষ্মী যা লক্ষ্মী আয়। এটা বলে কুলোটা পেটাতে হয়, সব কিছুই জাগাতে হয়। তো সেইভাবেই আমার মেয়েও করছে। তো দেখো ওখানে মানে তেঁতুল দেয়া ছিল, আর শুকনো লঙ্কাও দেওয়া আছে। তো সেই তেঁতুল আর শুকনো লঙ্কাটা কি করব আমি সেটাও দেখাবো তোমাদেরকে। দেখো এবার মেয়ে প্রদীপটা দিচ্ছে, মানে যে নামে নামে যে প্রদীপটা দেওয়া ছিল সেটা তো আগেই দেখিয়েছি। এবার মায়ের বসমাতাকেও একটা দিতে হয়, বাড়ির ঘাটাতেও দিতে হয়। তো প্রত্যেকটা প্রদীপ একটা একটা ঘরের দরজায় দিতে হয়। তো সেইগুলোই করছে আমার মেয়ে। আমি করতাম, তা মেয়ে বললো না মা আমি করব। তা এই যে বললাম না যে কাঁচা তেঁতুল আর শুকনো লঙ্কা আছে, তো শুকনো লঙ্কা আর কাঁচা তেঁতুলটা এবার পোড়া দেব। আর এই পোড়া কাঁচা তেঁতুল আর শুকনো লঙ্কা দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে। তোমরা যারা যারা এই তেঁতুল আর শুকনো লঙ্কা দিয়ে ভাত খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানাবে।